আমি জানি না আমার বাবাজি কেউ বাবাজি আইসে নাই বুঝি লাঠিওয়ালা ফেরেশতা ওই জায়গায় রেডি হয়ে আছে লাঠির বাড়ি দিয়া দেখায় দিবে মান রব্বুকাকে যাহা বাড়ি পড়বে তাহা জবাব দিবে যদি রবের সাথে সম্পর্ক থাকে রবের সাথে সম্পর্ক থাকবে কোন জায়গায় ভাই রবের সাথে সম্পর্ক কিন্তু বাজারে গেলে হবে না রবের সাথে সম্পর্ক কিন্তু গান বাজনায় গেলে হবে না রবের সাথে সম্পর্ক হবে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জোরে বলো ঠিক কিনা এজন্য রবের সঙ্গে সম্পর্ক করা দরকার আছে না নাই বাড়িতে বসে থাকিলে হবে ওই যে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মাহফিল শুনবার আসিয়া ঘুরে বেড়াইলে হবে না কি রে জোরে বল হবে কেউ আবার চা খাচ্ছে না রে এই নাই মানে গোটাই উঠে যায় দেখো ওখানে হ্যাঁ দেখেন সব জিলাপি চানাচুর চটপটি আর কোন এই এদিকে দেখ চ্যাংড়া গেলে তোরা কথা বল মিলে গেলে জোরে ঠিক বলে আওয়াজ দিবি আবার কেউ ফির আবার মোবাইল খালি মেসেজ দেওয়া দেবি চলেছে কথা বল ঠিক কিনা এতে কি আল্লাহর সাথে সম্পর্ক হবে না কি রে এতে তো আল্লাহর সাথে সম্পর্ক হবে না আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে মাহফিলে এসে এখন বসা লাগবে আর বাইরে ঘুরলে শয়তানের সাথে সম্পর্ক হবে শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কথা বল ঠিক কিনা আর এই জায়গায় কি নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহু আকবার বল নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালায়েকা আল্লাহর নবী বলেন যেই জায়গায় কোরআনের আলোচনা হয় হাফাতহুমুল মালায়েকা চতুর্দিক দিয়া ফেরেশতারা ঘিরে নেয় কত দূর পর্যন্ত ঘিরে নেয় জানেন তাই এক ফেরেশতার কান্দে আরেক ফেরেশতা এক ফেরেশতার কান্দে আরেক ফেরেশতা যাইতে যাইতে তারা আসমান পর্যন্ত লেগে যায় আর এই গণ্ডির ভিতরে যত মানুষ এসে বসে যায় আল্লাহ তাদের সবাইকে আপন রহমতের কোলে টান দিয়ে দেয় আরো জোরে বল সুবহানাল্লাহ এজন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই জোরে বল আছে না নাই রে হ্যাঁ জোরে এখন এই ভাই বসে মুখ এখনো কে তোর ঘুম ভাঙে নাই সবাই থাকবে তে লিল্লাহি তাকবীর তাহলে রবকে কবরে 1 নম্বরে প্রশ্ন হবে কি হ্যাঁ এরা কয়া দিছে বল কি প্রশ্ন হবে রে তুই কি ওদিন ডোনটারে ছেলে নাকি রে তুই ছেলি আয় জুতা খোলা আরে জুতা খোলা আরে আমরা তো আমরাই আমার ফির কি পরে করি বেলা ঢাকার হুজুর ওয়াজ করি বেলা নাকি বলেন আপনারা আয় জুতা খুল অত দূর এদিকে ঝাপ্পি উঠবো তুই এদিকে আসো দেখেন ছোট একটা চ্যাংড়া ডান পেখাচ্ছি কি নাম তোর সাঈদ ভাগ্যবান সুবহানাল্লাহ বলেন না কেন দেখেন এই ছেলেটা জবাব দিয়ে দিল জোরে কইল কথাটা প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা কি প্রশ্ন হবে এর মানে কি হ্যাঁ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটা সবাই কিনে একটা তাকবীর দিতেন না তাকবীর কত রে নারায়ে তাকবীর ওই হাত উঠা কেন রে হাত খান থাকি দেখেন রে নারায়ে তাকবীর এখন হাতে ওঠানো চপল আরেকবার নারায়ে তাকবীর ভাই আপনি হাত ওঠান না ফির কেন আরেকবার দে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ ওকে এখানে তুই বসবি তোরই দরকার আছে আজ আমাদের তুই বস আর বাইরে খবর হয়ে গেছে কিন্তু ওই যে পুঁটি মাছের মতন আসা শুরু করছে সরসর করিয়া কাছে খবর বেশি তোমাকে দেখে পেয়েছো তুই না আর এক সালা আপনিই আসি বলুন খালি ধৈর্য ধরো এই কই যাস হ্যাঁ না যাই কি যাবার পারবো না তুমি বস এখানে তাহলে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা বলেন কি হবে তাহলে আমাদের রবকে হুজুর বলেন না কেন রবকে এতে কোনো সন্দেহ আছে নাকি 2 নম্বর প্রশ্ন হবে আমার নবিয়ুকা এর অর্থ কি তোমার নবীকে
আমাদের নবীর নাম কি বলতে পারবেন? কে বলতে পারেন বলেন? ও সবাই বলেন না কেন, মুখ খুলে না কেন, নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাম। আরে এটা মুখের মধ্যে আওড়াইতে হবে না, না আওড়াইলে আপনি বুঝবেন কেমন করিয়া? মুখে মুখে বলেন আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি গতবার কইছিলাম কথাটা না? কই নেই বোধহয়। ওইটাই ইয়া কে আপনি? আপনি যে কে জানি না, মাতৃষ্টা আমাকে দেন, মাতৃষ্টা দেন কেন? মাতৃষ্টা দেন কেন? এই পাক দিয়ে দেন, এই পাক দিয়ে দেন। আরে তার আসিবে দেন, আরে যাইবে, এতক্ষণ লাগে না, খালি মাতৃষ্টা দিলে চলে আসবে আপনি। গতবার কইছি কিনা জানি না, গতবার তাড়াতাড়ি পালাইছিলাম তো, এই জন্য এইবার কইছি যে আজ আর পালাপালি না, সারা রায় দেয় যাচ্ছি। এক কথা বলেন ঠিক কিনা? গতবার আর একটা মাহফিল ছিল ওইদিকে, ওই জন্য খালি মুরব্বীদেরকে দোয়া নিয়ে তাড়াতাড়ি পালাইছিলাম, কিন্তু আজ বলছি যে আজ আর পালাইতেছি না, আজকে সারা রাত আছি, কতক্ষণ চলে চলুক, আজ ছাড়ি দিছি সারা রাত দেমাক। এদিকে দেখেন এক সাংবাদিক ওই যে আমার আগে ভাই ওয়াজ করলো না, ওই যে ওয়াজ করলো না, হ্যাঁ অনেক বাবার দরবারে আছে সেজদা দেয়, যায় সেজদা দেয়, বাবার দরবারে সেজদা দেওয়া যাবে না? সেজদা কাকে দেওয়া লাগবে? আল্লাহকে। এক সাংবাদিক যায় এক বাবার দরবারে এক জটলা বাবাকে জিজ্ঞাসা করছে, জটলা বাবা, জটলা বাবা। সাংবাদিকদের যখন কাম থাকে না তখন ওরা দুনিয়ার কাম করে বেড়ায়। জটলা বাবাকে যে বলছে, বাবা আপনি না, বলছে আপনি মাজারের কি? আমি এই মাজারের খাদেম। খাদেম রে, খাদেমের চুল খালি বিচ্ছা মানুষের চুলের সেবা করে, আরো জটলা বান দিয়া খালি কয়েক বছর থেকে চুল ধয় না, এই মান্যত করছে মরিবার আগত চুল ধুইবে না। ওই চুল ঝুলি পড়ছে এই দিক দিয়া, মোষ ঝুলি পড়ছে আর এক দিক দিয়া, দাড়ি ঝুলি পড়ছে আর এক দিক দিয়ে, খালি পেস্টা বানাইছে, পেস্টা পেস্টা রে পেস্টা বানাইছে। যখন সাংবাদিকে প্রশ্ন করছে, বলেন তো আমাদের নবীর নাম কি? এখন জটলা বাবার দরবারের লোক ও নবীর নাম জবাব দিচ্ছে, আমাদের নবীর নাম হইল আব্দুল কাদের জেলানি। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? কোন মানুষ যদি এই বিশ্বাস নিয়ে কবরে যায় আর বলে আমার নবীর নাম আব্দুল কাদের জেলানি, ওই যাইতে দেরি হবে, আড়াই হাতি লাঠির বাড়ি পড়তে দেরি হবে না। হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য জোরে বলেন আমাদের নবীর নাম কি? আর একটা প্রশ্ন করি, তারপর আমি ঢুকে যাচ্ছি আলোচনায়। আগে আপনাদের বাজার টাঙ্গা করো। এই সানা বসিস না কেন রে? এই তোরা কি দেখিস? আসছিস বসি যা, আর না হয় ওদিক যা ঘোরাঘুরি করে, কোনটা করবি কর। আর একটা জিজ্ঞাসা করি, আমাদের কবরে গিয়া প্রশ্ন হবে ওয়ামান দিনুকা, এই ওয়ামান দিনুকা, এই দেখেন দেখেন পটপট করে জবাব দিচ্ছে খালি আমাদের দিন হলো ইসলাম। কবরের মধ্যে 3 নম্বরের প্রশ্ন হবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আওয়াজ দিয়া বলেন আমাদের ধর্মের নাম কি? যারা বলেন নাই তারা ঠকে গেছেন, জবান দিয়েছে আল্লাহ, এই কথা বলতে আপনার এত কেন ঝামেলা? আর একবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি শান্তির ধর্ম হয় কি হয় না? জোরে বলো হয় কি হয় না? ওই লাল চামড়াওয়ালারা ওরা নিজেরা মুসলমানদের উপর আক্রমণ করিয়া গন্ডগোল বাজাইয়া ওরা উল্টা মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলে। মুসলমান সন্ত্রাসী না, সন্ত্রাসী হলো ওই লাল চামড়াওয়ালা আমেরিকা এবং ইসরায়েল। কথা বলো ঠিক কিনা? আজ আমাদের ফিলিস্তিন তামা তামা করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসে এখনো পর্যন্ত মানুষগুলা ঠিক মতো নামাজ পড়তে পারে না। যখন গোটা বিশ্বের রাষ্ট্রগুলা বলছে ভোট দিচ্ছে শান্তি চুক্তি করবার জন্য, ফিলিস্তিনে আর বোমা হামলা চালাইও না। কয়েকদিন আগে সভাপতি সাহেব, আপনি আমার সাথে কথা বলেন, আমার দিকে দেখেন, আমার চোখে চোখ রাখেন আপনি, আমি প্রশ্ন করব আপনি জবাব দিবেন। কয়েকদিন আগে আমেরিকায় ভোট হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে কে? এই যে বলে দিছে ডোনাল্ড ট্রাম্প। সবাই বলছিল ডোনাল্ড ট্রাম্প মনে হয় ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করবে, কিন্তু না 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 না, আমরা আমাদের দিনাজপুরের ভাষায় বলি, আমাদের এই খানসামার ভাষায় বলি, আমাদের খামার পাড়ার ভাষায় বলি, আমাদের বালাপাড়ার ভাষায় বলি, কুত্তার লেজে যতই সরিষার তেল মাখি না কেন ও কোনোদিন সোজা হবে না। হাত তুলে বলছে কিনা?
চেঞ্জ হোক না কেন রে, ওদের সবার একটা টার্গেট, মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, বাইতুল মুকাদ্দাসও নিরাপদে রাখতে দেওয়া যাবে না। এই টেরাম পাগলাও কয়েকদিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল ফিলিস্তিনের অবস্থা কি হবে, পাগলা টেরাম জবাব দিছে ওটা পরে দেখা যাবে। আর এই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলছে আমরা যুদ্ধ বন্ধ করব না, ইসরায়েলকে আমরা দিতেই থাকবো অস্ত্র শস্ত্র, আর ফিলিস্তিনকে আমরা নাস্তানাবুদ করে দেব। ভাই আজ কতদিন হয়ে গেল রে, এখনো পর্যন্ত তারা ফিলিস্তিনকে পরাজিত করতে পারে নাই। কারণ ফিলিস্তিনের মুসলমানরা ভরসা রাখে কার উপরে? জোরে বলেন কার উপরে? তোর মুখ দিয়ে আওয়াজ বাইর হয় না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল হয় তাদের কোনো কি ভয় নাই। এবার আমার দিকে দেখেন, সেই কিতাবের নাম কি বলেন সবাই? মুখ খুলবেন না তো ঠকে যাবেন। সবাই বলেন না এখানে কিতাবের নাম কি? দিয়েছে আমাদেরকে, আপনারাও বলেন দিয়েছে আমাদেরকে। আমরা চাইছি না বিনা চাওয়ায় পাইছি? ও বলেন চাইছি না বিনা চাওয়ায় পাইছি রে? বিনা চাওয়ায় পাইছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিনা চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো জিনিস বিনা চাওয়াতে পায় না তখন সেটার কদর করবার চায় না। আল্লাহ বিনা চাওয়াতে আমাদেরকে এটা দিয়ে দিয়েছেন। এই কোরআন সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সাথে যারা লেগে থাকবে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বানায় দিবে। এই কোরআন যারা পড়বে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বানায় দিবে। এই কোরআন মোতাবেক যারা জীবন যাপন করবে তাদেরকে শ্রেষ্ঠ বানায় দিবে। শুধু এই কোরআনের কারণে। মুসলমান শোন, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় সে বাড়িতে দেখবেন একটা আল্লাহ পাকের রহমত বর্ষণ। সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন নাকি? আর যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় না দেখবেন ওর বাড়িতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এটা কোরআন তেলাওয়াত হতে হবে। আমার দিকে দেখেন, কোরআনে কারীম তেলাওয়াত হতে হবে এবং সেই সাথে এই যে তাসবিহ খানা দেখা যায়। যারা কোরআন পড়তে পারি না কোরআন তেলাওয়াত করা শিখব, যদি শিখতেও না পারি বয়স এমন পর্যায়ে চলে গেছে আর সম্ভাবনা হচ্ছে না, তো অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমাদের বলে শোনো, সুবহানাল্লাহি তামলাউল মিজান। কোন মানুষ যদি সুবহানাল্লাহ একবার জবান দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভর্তি করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা তাসবিহ, এটা কিন্তু আমাদের যুব সমাজের কোন মাহফিল নয়, এটা হলো মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের মাহফিল। এখানে অবশ্যই আমাদের কিছু আমলের কথা হতে হবে। কথা বলেন, ঠিক বললাম না বেটে? এখানে কিছু আমলের কথা হতে হবে আমাদের। মহিলা মা বোন যারা আছেন তারাও শোনেন। বুখারী শরীফের শেষ হাদিস, এই এদিকে মনোযোগ। বুখারী শরীফের শেষ হাদিস, শেষ হাদিসে কালিমাতানে খাফিফাতানে ইলার রহমান, দুইটা বাক্য আছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। খাফিফাতানে আলাল লিসান, খাফিফাতানে আলাল লিসান, মানুষের জবানে বড় হালকা। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ওজনকে ভারী করে। সেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ যদি এই তাসবিহ দুটো পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ আল্লাহ, নবী বলেন এটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় তাসবিহ। আল্লাহর কাছে প্রিয় তাসবিহ হচ্ছে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাইফুর ভাই বলেন দেখি কি বললাম, আবার বলেন, আবার বলেন, বলেন কি বললাম, আপনারা বলেন কি বললাম, আবার বলেন কি বললাম। এটা কার কাছে বেশি পছন্দনীয়? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বাজার আমার দিকে শোনো, তুমি যদি কোরআনে কারিমে, যে আমার হাতে কোরআনে মাজিদ আর তসবিহ খানা রাখা আছে, আম্মা জানেরা হয়তো বা আমার এই সাইডে বসা আছে, আম্মা জানদেরকে বলি মারা, আপনাদের যদি সময় কোরআনে কারিম তেলাওয়াত নিয়ে সব সময় বসার সময় না হয়, 24 ঘন্টায় একটা সময় কিন্তু হতে হবে। 24 ঘন্টায় একটা সময় থাকবে, যেই সময়ে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করব। জওয়ান শোন, আমাদের সব কাম করার সময় আছে রে, আমাদের সব কাম করার সময় আছে, আমাদের প্রসাব পায়খানার সময় আছে, আমাদের বাজার ঘাট যাওয়ার সময় আছে, আমাদের এই মাওলানা সাহেব, এই আর এদিক দিয়ে যেন হাঁটাহাঁটি না করো। ও মুরব্বীকে নিয়ে আসবে মঞ্চে, নিয়ে আসো তাহলে, কিন্তু এদিক দিয়ে হাঁটাহাঁটি কম করতে হবে। আমাদের সব কিছু করার সময় আছে, কিন্তু কোরআন পড়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, আমাদের তসবিহ পড়ার সময় নাই, আমাদের সব কিছু করার সময় আছে। বুঝতে হবে শয়তান ধোঁকা দিয়েছে আপনাকে, আপনি সব করতে পারেন। ও ভাই, আপনি একটু আয়নার সামনে দাঁড়ান না কেন? আয়নার সামনে দাঁড়ালে তো আপনি টের পাওয়া যাবেন, আয়নার সামনে দাঁড়ালে টের পাওয়া যাবেন। এই ছোট স্ট্যান্ডগুলো নিয়ে আসবে, মাপের ছোট স্ট্যান্ডটা নিয়ে আসতে পারো না? ওটা বড়টাও রাখবা, ছোটটাও রাখবা, অনেকে হাঁটু লেগে যায় আমাদের। এদিকে দেখেন, নিজেকে আয়নার সামনে দাঁড় করায় নেবেন, দেখবেন আজ থেকে 5 বছর আগে আমি কেমন ছিলাম, এখন আমার কি অবস্থা, আবার 5 বছর পরে আমার কি অবস্থা হয়ে যাবে। ওই যে মুরব্বী বাবাজি চলে আসছে মঞ্চে, আমার এখন কত সুন্দর লাগতেছে। বাজান লক্ষ্য করেন, বাড়ি কোথায়? সেতাবগঞ্জ। কোন জায়গায়? বাবা এখানে কোন জায়গায় আসছেন আপনি? বেটির বাড়ি। ওটা বলেন না কেন বেটির বাড়ি? বেটির বাড়ি বেড়াবার আসছে আপনাদের সেতাবগঞ্জে অনেক গেছি, আমি তো কয়েকদিন আগে ও মাহফিল করে আসলাম। এই মানুষটা একসময় টকটকা যুবক ছিল, কথা বলেন ঠিক কিনা? আজ আর ওই যৌবন নাই। ওই মানুষটা হচ্ছে, এই মানুষটার বয়স কিন্তু আর একটু কম আছে। এই যে আমার এই হুজুর বসা আছে, আমরা তো কয়েকদিন আগেই দেখলাম লোকটাকে, আমি সোজা হন না কেন, অত হেলান দেওয়া আরামের দরকার নাই। কয়েকদিন আগে আমি লোকটাকে দেখলাম, দাড়িগুলা সাদা, দাড়িগুলা কালা কুচকুচা ছিল। কয়েক বছরের মাথায় দেখি এখন দাড়িগুলো সাদা হয়ে গেছে। ও বন্ধুগণ, একটা মানুষ যদি এতটুকু ভাবে রে, এ ছেলে আজ থেকে কয়েক বছর আগে তুমি তোমার মায়ের কোলে গিয়া বসতে পারতা, এখন মায়ের কোলে বসে তো দূরের কথা, মায়ের শরীরের সঙ্গে শরীরটা লাগাইলে মা ধাক্কা দিয়া তাড়াইয়া দেয়, আর মা বলে তুই দূরে যা, দূরে যা, দূরে গিয়া বস। আরো যত সময় গড়াবে তত দূরত্ব তৈরি হবে। বাজান খুব ভালো করে মনোযোগ, আমি কিন্তু ঢুকে গেছি আলোচনায়, ডানে বামে কোনো নজর দেওয়া যাবে না আমার বন্ধু গো। আমার দাড়ি এখনো কিছুটা হলো কালো আছে, এটা কিন্তু থাকবে না। শরীরের চামড়ায় এখনো শক্ত আছে, এটা কিন্তু বেশি দিন শক্ত থাকবে না। এই যে হুজুর আমার এখানে বসা আছেন, কিছুটা হলেও শরীরটা কিন্তু এখনো পর্যন্ত শক্ত আছে, কয়েকদিন পরে কিন্তু শরীরটা শক্ত থাকবে না। বন্ধুরা, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, নবীজি আমার ডাক দিয়া বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। নবীজি
বলেন সেই তো হলো জ্ঞানী, যে নিজের নমান দানা নাফসাহু, যে নিজে তার নফসকে চিনেছে, নিজেই নিজেকে চিনেছে। আর ওয়ামিলা লিমা বাদাল মাউত, আর মরণের পরে কি হবে এই বিষয়ে আমল করেছে। নবী বলেন সেই তো হলো কেবলমাত্র জ্ঞানী। আমার বাজানরা আমার দিকে লক্ষ্য করো, সবাই আওয়াজ দিয়ে বলেন, কবরে গেলে এক নম্বরে প্রশ্ন হয় মান রব্বুকা, তাহলে বলেন তো আমাদের রব কে? সবাই আবার জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। এই আল্লাহর সাথে যদি আপনি দুনিয়াতে সম্পর্ক করে যেতে না পারেন, কবরে গেলে আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। উফ, পুরানা একটা কবরে যান। যেহেতু আপনাদের দোয়াতে বীরগঞ্জে আছে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, বড় মসজিদে মাঝে মাঝে অনেক মানুষ নিয়ে যায়, যে আমার ভাইরা তো আছেই, কি বলেন ছিলেন আপনারা, মাঝে মাঝে মানুষ কবর জিয়ারতে নিয়ে যায়। হঠাৎ একদিন বলছে, হুজুর চলেন তো আমার বাবার কবরটা জিয়ারত করতে যাব, আপনাকে নিয়ে একটু যাই, আমি কবরটা জিয়ারত করে আসি একটু। আমি বলছি চলো ভাই, তোমার বাবার কবরটা জিয়ারত করতে যাই। আসরের পরে হবে সম্ভবত সাইফুর ভাই, আসরের পরে হবে। আসরের পরে আমি চলে গেলাম গোরস্থানে, তাকে সাথে নিয়া কিছু দূর যাওয়ার পরে তার বাবার কবরের পাশে আর একটা কবর, প্রায় সপ্তাহ 10 দিন আগে লাশটাকে আমরা দাফন করেছি। বৃষ্টির দিন ছিল, বৃষ্টি বাদলের দিন ছিল, পানি আসিয়া ওই হাঙ্গরগুলা খুলিয়া হাঙ্গরগুলো মাটিতে পড়ে গেছে, কবরের মধ্যে পানি ঢুকে গেছে, লাশটা ফেটে গেছে, কাপড়টা এক এক রকমের হয়ে গেছে। আমি ওই ভাইকে বললাম, ভাই এই কবরের দিকে একটু দেখো না ভাই। উনি দেখতে পায় না, উনি দেয় সবুজ ভাই, এই সবুজ ভাই সরে যান এখান থেকে আপনি। আমি লোকটাকে বললাম, আপনি একটু আমার সাথে আসিয়া কবরটার দিকে দেখেন। বেচারা সাহস পায় না, হাতটা ধরে টান দিয়া বললাম আসেন। এভাবে দূর থেকে দেখতাম, দূরে না কাছে আয়, এটা হলো আমাদের আসল বাড়ি, কবর হলো আসল বাড়ি। মুমিনের কথা বলেন ঠিক কিনা? মানুষটার দিকে কবরে যখন নজর দিছি, তাকায় দেখি ওই কবরের মধ্যে লাশটা ছেঁড়া বেড়া হয়ে গেছে। লোকটা চটকি নজরটা ফিরায় নিয়েছে। আমি বলছি ভাই, এই কবরের দিকে যদি নজরটা তুমি দিতে না পারো না, কেমনে কবরে থাকবা? এর একটু চিন্তা তুমি করছো নি? কবর জিয়ারত করে চলে আসতেছিলাম, কবরওয়ালা গরিব মানুষ ছিল না, কবরওয়ালা কিন্তু বড় লোক মানুষ ছিল। নাম আমি বলবো না, নাম বললে হয়তো চলে যাবে কথা, আমি শুধু বোঝার জন্য বলছি। কবরওয়ালা কিন্তু বড় লোক মানুষ ছিল। আমি আমার এই ভাইটাকে বললাম, এর জায়গা জমি কতুলা? বীরগঞ্জে মেলা মেলা মেলা, ছেলে মেয়েও মেলা। কিন্তু তখন আমি বললাম, ভাই এত জায়গা জমি আর এত বাড়ি গাড়ি দিয়া কি হলো রে? আজ 10 দিন আগে তাকে দাফন করে দিয়া গেলাম, একটা বারো কোনো সন্তান আসিয়া কবরটার খবর নিল না। আমার মার বাবা বা আমার আপনজন মানুষটা কবরে কি হালতে আছে। এজন্য মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না, আমল যদি থাকে কেবল সেটাই কাজে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানরা সবাই আওয়াজ দিয়া বলেন, এই কিতাব কয় পারা? আরো জোরে বলেন, এখানে কয় পারা? সূরা আছে কয়টা? আয়াত আছে কয়টা? আর সবাই হ্যাঁ হ্যাঁ, তুই কত আছে?
এই চ্যাংড়া কিনা পটপট করে খালি বলতেছে আপনাদের বলতে সমস্যা হচ্ছে। আয়াত আছে 6666টা। আল্লাহ তাআলার নবী আমাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি 24 নভেম্বর, আজ তো 24 নভেম্বর, সাল কত? ও কথা বলেন না কেন? তারিখ কত? মিলে গেছে কি মেলে নাই? দুয়ে দুয়ে 4, কোনো অসুবিধা নাই। নবী আমাদের বলেন শোনো, 24 নভেম্বর 2024 ধুদি পাড়া বালা পড়ার মান আমি থাকবো না, কিন্তু আমি নবী তোমাদের মাঝে একটা কোরআন রেখে গেলাম। এই কোরআনটাকে নিজের জীবনে ধারণ করে নাও, তাহলে তোমাদের জীবনে তোমরা শান্তি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে এদিকে দেখেন, ফজরের যেহেতু বলছি এটা কোনো যুব সমাজের মাহফিল না, এটা হলো মসজিদের মাহফিল। এদিকে দেখেন, ফজরের নামাজের পর প্রত্যেকটা বাড়িতে পড়া দরকার সূরা ইয়াসিন। ফজরের পর সূরা ইয়াসিন, জোহরের পরে হলো সূরা ফাতা, আসরের পরে হলো সূরা নাবা, মাগরিবের পরে হলো সূরা ওয়াকিয়া, ঈশার পরে হলো সূরা মুলক। নবী আমার ডেকে বলে শোনো, আমার যে উম্মত প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কোরআন থেকে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর সারা দিনের প্রয়োজন মিটাইয়া দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নিবে। সূরা ইয়াসিন বলেন কোন সূরা? সূরা ইয়াসিন বলেন না কোন সূরা? আমার ভাইরা এখানে কি আছেন এমন কি মালয়েশিয়া, মালদ্বীপ গেছেন জীবনে? আপনি মালদ্বীপ যান নাই? আপনি গেছিলেন ভাই? আপনারা কেউ গেছেন নাকি মালদ্বীপ? কোথায় গেছিলেন তাহলে? ইন্ডিয়া গেছিলেন? ইন্ডিয়া? হ্যাঁ তুই গেছিলেন ইন্ডিয়া। এদিকে দেখেন আমার দিকে, এই কোরআনের ফজিলত, কোরআন পড়ার ফজিলত। এই যে বাচ্চাটাকে নিয়েছি, দাঁড়া বেটা দাঁড়া, এই যে বাচ্চাটাকে এই জায়গায় নিয়েছে, এই জায়গার দাঁড়াও। ও গুড, তোর বয়স কত রে? 10 বছর। আহারে, আর 2 বছর হইলে বেশি ভালো হতো। তুই দাঁড়িয়ে থাক এই জায়গায়, কয়েক মিনিট থাক, পা ব্যথা হবে নাকি আবার? আচ্ছা হইলে হোক, না হইলে নাই। এদিকে দেখেন দাঁড়িয়ে নিয়েছি, কোরআন নিজে তেলাওয়াত করা, কোরআন পড়ি সন্তানকে পড়ানো, কোরআন মোতাবেক জীবন যাপন করা, কোরআন সব জায়গায় চালানো। এই কাম যেই ব্যক্তি করবে ওর মর্যাদা আছে। মালদ্বীপ কিন্তু ভারতেরই একটা অংশ। 1200 দ্বীপ নিয়া একটা দেশের নাম হলো মালদ্বীপ। 1200-ও বেশি, মানে 1200-ও বেশি দ্বীপ নিয়ে একটা দেশ হলো মালদ্বীপ। ওই মালদ্বীপের রাজধানী হলো কি, কেউ বলতে পারবি? হ্যাঁ কে বলেন? মালে। তোরা কি লেখাপড়া করিস না? স্কুলে যাস না? কি পড়িস? কি পড়িস এগুলো? স্কুলে যা কি করিস? শুধু খালি নটর পটর, খালি ঘোরাঘুরি, ফাজিলটা। মালদ্বীপের রাজধানী হলো মালে। আমার বাজাররা, এই যে বাচ্চাটাকে নিলাম দাঁড় করায়া, কি নাম বললি তোর বেটা? সাঈদ রানা। বাস আর জিজ্ঞাসা করা লাগবে না, এই যে সাঈদ রানা দাঁড়িয়ে আছে এখানে। মা বোন যারা আছেন আপনারাও খেয়াল করেন আমার কথাটার দিকে, ভালো লাগবে আপনাদেরকে। একটু পরে কোরআন পড়া দরকার আছে না নাই? মা তুমিও বাপের বাড়িতে কোরআন পড়া শিখছিলা, কিন্তু এখন তুমি আর পড়ো না, ভুলে গেছ। ভাই আরব, সৌদি আরব, এই যে ভাই আমার সাইফুর রহমান, ঘরের মধ্যে একটু আগে পরিচয় হলাম, উমরা করে আসছে। হাত লাগান, ঠিক কিনা? আপনি কি হজ করে আসছেন? হাত লাগান। আলহামদুলিল্লাহ। আপনি কি গেছিলেন না মক্কা মদিনা? আমার কাছে তো দোয়া নিয়ে আসছিলেন, তাও হাত লাগান না কেন? আমার ভাইয়া সহসভাপতি যান নাই এখনো। ভাই জলদি যাবেন মক্কা মদিনা, তাহলে কিন্তু আর সিঙ্গাপুর যাইতে মন চাবে না, লন্ডন মালয়েশিয়া যাইতে মন চাবে না। মক্কা মদিনার মহব্বত একবার যার ভিতরে ঢুকছে রে, আল্লাহ এমন একটা মজা রেখে দিয়েছে, যেটা একবার নজরে পড়লে মানুষের দিলটা টেনে নেয়। হাজী সাহেব কথা বলেন ঠিক কিনা? কি ভাই ঠিক কিনা? হুজুর ঠিক আছে কিনা? মন খালি যাবার চাই, কিন্তু টাকা তো কুলায় না। কি ঠিক?
আমার ভাইয়েরা, নওজোয়ানরা বলি, সবাইকে বলি, এক বাক্যে বলি, মাদেরকে বলি, আমার বোনদেরকে বলি, সবাইকে বলি, জীবনে একটা বার টার্গেট করবেন। বেশি টাকা লাগে না, 1.5 লক্ষ টাকা হলে মক্কা মদিনা গিয়া উমরা করা যায়। উমরা করে একবার আসেন, নিয়ত করেন। আপনি ইটকি নিয়ে আমার পরে বেটা কি করি খাবে, ও কি করবে, আপনি এটা চিন্তা করতেছেন কেন? ভাই, ওর চিন্তা আপনার যতটুকু না করলে নয়, এর বেশি করার দরকার নাই। যে বাপ বেটার জন্য যত বেশি কান্দিছে, ওই বেটা তত বেশি ওর বাপক কান্দাইছে। কথা বল ঠিক কিনা? এজন্য বেশি কান্দার দরকার নাই। জীবনে একবার মক্কা মদিনা যাবেন, উমরা করে আসবেন, নবীর রওজায় জিয়া সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু। যখন ওটার সামনে গিয়ে দাঁড়াইলাম, রাসূলের রওজার সামনে গিয়ে আমিও দাঁড়াইছি। এ ভাই, এমন কোন মানুষ নেই রাসূলের রওজার পাশে দাঁড়াবে আর চোখ দিয়া পানি আসবে না। হুজুর কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেন সৌদি আরব থেকে একটা ব্যবসায়িক দল, এবারটা তুই রেডি হয়ে যা। সৌদি আরব থেকে একটা ব্যবসায়িক দল রওনা করেছে মালদ্বীপ দিয়া পূর্ব দিকে চলে যাবে। মালদ্বীপ দিয়া পূর্ব দিকে চলে যাবে। এই যে আমার কাটটার দিকে আপনারা দেখেন, একটা জাহাজ চলছে সৌদি আরব থেকে, আরাবিয়ান কান্ট্রিগুলো থেকে, ওরা মালদ্বীপ দিয়া চলে যাবে পূর্ব দিকে। কিন্তু আল্লাহর কি কুদরতি খেলা, যাহা মাত্র ব্যবসায়িক জাহাজটা ওই মালদ্বীপের মাঝখানে এসে হাজির হয়ে গেছে। চতুর্দিক থেকে দঙ্কা, ঢেউ এসে ঢেউ এসে ঢেউ এসে পুরা জাহাজটা ভেঙ্গে চুরে চুরমাচারা হয়ে গেছে। আর এইরকম একখানা ভাঙ্গা তক্তার উপরে এই যে আমার ছেলেটা এই জায়গায় দাঁড়াইছে সাঈদ, এর মতো এর সে আরো 2 বছর বয়সটা বেশি হবে। 14 বছর বয়সের একটা সন্তান, 14 বছর বয়সের। এই এই বস, কোথায় যাও? বসো, একটু পরে আমরা যাবো সবাই একসাথে। তোমাদের জন্য দোয়া দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। একটা থাকবে দাদা জোরে নারায় তাকবীর। যে যাবার সবাই কাছে টানি ধরে বসে দিয়ে দিবেন। এই মাঝখানে উঠা উঠলে ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু সময় তখন আটা বাড়ি যাবে 2 ঘন্টা, তখন আমাকে কারো কিছু করতে পারবো না। এই যে তক্তা দেখায় দিলাম, এই তক্তার উপরে ছোট্ট একটা বাচ্চা 12 থেকে 14 বছর বয়স, ও দ্বীপের মাঝখানে এই তক্তার উপর ভাসমান। সব মানুষ মরে একেবারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট সন্তানটা তক্তার উপর ভাসতে ভাসতে হঠাৎ একটা দ্বীপের কিনারায় এসে পৌঁছে গেছে। বাজান শোনো, যাহা মাত্র দ্বীপের কোনায় এসে পৌঁছে গেছে, সে তক্তাটা থেকে নেমে আস্তে করে পথ ধরা শুরু করছে। পথ চলতে চলতে এক পর্যায়ে এমন একটা বাড়িতে গেছে, যেই বাড়িতে কেবলমাত্র একজন বৃদ্ধা মহিলা আর তার একটা কন্যা সন্তান আছে। বাড়িতে গিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার বলেন। এ বাড়িওয়ালা, আপনাকে সালাম। এ মাঝখানে বলে দেয়া যায়, চেষ্টা করবেন যখন কারো বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়া ঢুকবেন, রহমত নাজিল হবে। মাসআলা হলো, এদিকে দেখেন, এদিকে 1 2 3, আপনি 3 বার সালাম দিলেন, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই, ওই বাড়িতে আপনার আর যাওয়ার দরকার নাই, না যাওয়াটাই আপনার ভালো।
আপনি ফেরত চলে আসবেন। আমার বাজানরা, এই আরবি সন্তান 12 থেকে 14 বছর বয়স, এই সন্তানটা যখন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালা আপনাদেরকে সালাম। বৃদ্ধা মা দরজা খুলে দিয়ে বলেন, কে তুমি আমারে সালাম দিলা? আমি তো তোমারে চিনি না। কে তুমি? কি বলো? কয় আমাকে কি একটু জায়গা দিবেননি আপনার বাড়িতে? কয় তুমি কে বাজান? তোমাকে আমার বাড়িতে আমি জায়গা দেব। কয় আমি একটা আরবি, আমি একজন আরবি মানুষ, ছিলাম একটা জাহাজের মধ্যে। জাহাজটা আমাদের ভেঙ্গে চুরে চুরমাচারা হয়ে গেছে। আমি এখন একাই চলে এসেছি ভেসে ভেসে আপনার এই দুয়ার পর্যন্ত। তাড়ায়া দিয়েন না, আপনি তাড়ায়া দিয়েন না, আমার একটু জায়গা দেন। বাড়িওয়ালা বৃদ্ধা মহিলাটা বলছেন, বেটা রে, আমার বাড়িতে তোকে আমি জায়গা দেব, আমার বাড়ির তো কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি আমার বেটিটা আর আমি, মা বেটি দুইজনে বাড়িতে থাকি। আর তো আমাদের বাড়িতে কেউ নাই তেমন উপার্জন করার, কোন জায়গা থেকে তোমাকে খাবার দেব আমি? এর চেয়ে 2 বছরের বড় হবে, 14-15 বছরের বয়সের সন্তান। নাম হলো তার আল্লাহর এই কালাম। এই সন্তানটাও কিন্তু মাদ্রাসায় পড়ে। আল্লাহর কালাম, আল্লাহ পাকের ওই ছোট্ট বান্দাটা সিনার মধ্যে ধারণ করা 14 বছরের সন্তান, সে কিন্তু হাফেজ কোরআন। নাম হলো তার হাফেজ আবুল বারাকাত। চিৎকার করে বলেন মারহাবা। নাম হলো তার কি বলেন? হাফেজ, বলেন আবুল বারাকাত। বলছেন মা আমার নাম হলো আবুল বারাকাত। কয় ঠিক আছে, তুমি থাকো, যা পাবা তাই খাবা, কোনো কিন্তু জোর জবরদস্তি করবে না। এখন কিন্তু আমাদের বাড়িঘরগুলাতেও আর মেহমানখানা নাই, না কারিঘর নাই। আগে কিন্তু সব পুরান বাড়িতে একটা বাহিরে ঘর থাকতো, মেহমান আসলে ওখানে থাকতো, 1 দিন 2 দিন মুসাফির ও আসে না মানুষ হইলো খাবার দিত। এখন কিন্তু আসে না মানুষ, বাড়ির ঢুকবে তো দূরের কথা, পিপিরাও যেন বাড়ির ঢুকিবার না পারে, যার কারণে সবার বাড়িতে বাড়িতে এখন হেভি হেভি গেট লাগাইছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন আমাদের পয়সা হইছে, কিন্তু দিলটা আমাদের ছোট হয়ে গেছে। আগের মানুষেরা, আমাদের পয়সা ছিল কম, খাবার ছিল কম, কিন্তু তাদের দিলটা ছিল বড়। আর এখন টাকা হইছে বেশি, আর মন হয়ে গেছে ছোট, যার কারণে আমাদের বাড়ি ঘরে এখন আর রহমত আর ভালোবাসা দেখা যায় না। যাই হোক, ওদিকে যাওয়া হয়তো বা যাবে না। আমার বাজানরা ভালো করে লক্ষ্য করেন। ঠিক আছে বেটা থাকো, এই যে এই বয়সের সন্তানটা দাঁড়িয়ে নিয়েছে, আমি ও যে মঞ্চে কেমনে আসলো, ওই যে একটা বলার কারণে টান দিয়া নিছে, আল্লাহ হয়তো ওকে এখানে মঞ্চে উঠাই দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন, সন্তানটা নিজে কিছু কামও করে, খায়, বাড়িতে থাকে। বৃদ্ধা মা জননী হঠাৎ একদিন সন্ধ্যাবেলা সন্তানটা এসে দেখে বৃদ্ধাটা কাঁদতে আছে, হু হু করে কাঁদতে আছে। ওদিকে দেখে তার ঘরের ভিতরে তার একটা কন্যা, যেটা মেয়েটাও কাঁদতেছে। ওই সময় হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা গো, ও মা তুমি কেন কান্দো রে মা? বৃদ্ধা মা কিছু বলে না, বলে বেটা তুই তোর কামে তোর ঘরে চলে যা, তোর এগুলা শোনার কোনো দরকার নাই। একটু পরে গিয়া দেখে কিন্তু মেয়েটাও কাঁদতেছে, বোনটাও কান্দে। যারা মা ভক্ত ছেলে আছে দেখবে, যদি মা কান্দে ছেলেও কান্দে, মা কান্দে ছেলেও কান্দে, ছেলে কান্দিলে মাও কান্দে। মাঝে মাঝে দেখবেন যখন ছেলের কোনো বিপদ আপদ হয়, বিনা দরখাস্তে সন্তানের জন্য একমাত্র দোয়া করে মা। মা ছাড়া আর কেউ নিঃস্বার্থ সন্তানের জন্য দোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা দেখেন, এই সন্তান তো চলে এসেছে বাড়িতে, ওই বৃদ্ধাকে মা বলে ডাকে। হঠাৎ তাকায় দেখে মহিলাটা কাঁদতেছেন। বলেন মা কেন কান্দ? কয় তুমি বাড়ি চলে যাও, এই যে কোরআন হাতে নিয়ে
দিয়েছি, আমার দিকে দেখেন। কয় তুমি ভিতরে যাও, তোমার কামে তুমি যাও। কয় না মা না, আপনাকে বলতেই হবে মা, আপনি কেন কাঁদতেছেন আমাকে বলতেই হবে। কয় বলবো না বলবো না বলবো না। ছেলেটাও বলে আপনি যদি না বলেন আমিও কিন্তু ছাড়বো না। কয় না বলবো না। তুই ডান দিকে এই ফাঁকে আয় বেটা, না হলে আমার একটু উদাহরণ দিতে একটু ঝামেলা, এই ফাঁকে ঢুকে যা। সোফাখানে এক ইঞ্চি আগে নেন, কেন 1 ইঞ্চি আগে নেন, বাস হয়ে গেছে, বেশি লাগবে 1 ইঞ্চি বা এখানে আয়। ভাই এই যে সন্তানটা এই বয়সে এর থেকে আর একটু বড় হবে, ওই সময় সন্তানটা ডেকে বলে মা গো তুমি যদি না বলো তাহলে আমিও এখান থেকে যাব না। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বাজানরা কি শুনবি তুই? তুই শুনলে কি তুই করতে পারবি? তুই তো ছোট মানুষ, তুই কি করতে পারবি? আপনি বলেন না কেন কি করতে পারবে? এবার আমার দিকে দেখেন, ওই যে কোরআনের কথা বলতেছিলাম, ছেলেটা কিন্তু হাফেজ কোরআন ছিল। ওই সময় ডাক দেয় বলে রে বেটা আবুল বারাকাত, আমাদের এই মালদ্বীপের একটা নিয়ম হলো বছরে একদিন করিয়া আমাদের রাজার পক্ষ থেকে ঘোষণা হবে, এই এলাকার এই শহরে এই মালদ্বীপে যত কুমারী কন্যাগুলো আছে, যাদের বিয়ে শাদী হয় নাই, যাদের কুমারিত্ব এখনো নষ্ট হয় নাই, এই মেয়েগুলার তালিকা করা হয়। তালিকা করার পরে দিয়া সেখানে একটা লটারি করা হয়। লটারি করার পরে দিয়া ওই যে আমাদের দ্বীপটা দেখা যায়, ওই দ্বীপের কন্যারে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে যায়া এই মেয়েটাকে রেখে আসা লাগে। আর রেখে আসলে সমুদ্র থেকে একটা দৈত্য এসে মেয়েটার ইজ্জত নিয়ে মেয়েটাকে মেরে ফেলে। এরপরে আমরা মালদ্বীপের মানুষেরা ভালো থাকি, না হলে আমরা ভালো থাকতে পারি না। আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার কেউ নাই রে, আমি আর আমার এই মেয়েটা সারা আমার আর কেউ নাই বেটা। এবছরে পালিতে যেই মেয়েগুলার নাম নিয়ে আসছে রে, আজ আমার মেয়েটার নাম উঠেছে। একটু পরে সরকারি লোক আসিয়া আমার মেয়েটাকে নববধূর সাজে সাজাইয়া ওই দ্বীপের কন্যারে, ওই সমুদ্রের কন্যারে মন্দিরের ভিতরে রেখে আসবে। আবার জনমের তারা বিদায় দিয়া যায়, আমি আর কোনোদিন মেয়ের চেহারা দেখতে পাবো না, যার কারণে আমি কাঁদতেছি। আমার মারা যারা পর্দার আড়ালে আছে দেখবেন, এটা তো মেয়ে আজীবনের জন্য বিদায় দিচ্ছে। মেয়ে খালি বেটি বিয়া যখন দেয় মা কান্দে, বাবাও কান্দে, অথচ পরের দিন সকাল বেলায় আবার বেটিকে দেখতে পাবে, মাও কান্দে বাবাও কান্দে। কেন? কয় আজকের থেকে মেয়ে আমার অন্যের ঘরে চলে গেল। এর থেকে সামান্য বয়সের বড় সন্তানটার নাম হলো হাফেজ আবুল বারাকাত। এই তার ঘোষণা শুনে সবাই জোরে আল্লাহু আকবার বলবেন। হাফেজ আবুল বারাকাত বলে মা তুমি হয়তো জানো না আমি কে। কয় তুমি আবার কে? কয় আমার আসল পরিচয় তুমি এখনো পাও নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আবুল বারাকাত বলেন আমার আসল পরিচয় তুমি এখনো পাও নাই রে মা। কয় কি তোমার পরিচয়? 1 নম্বরের পরিচয় হলো আমি একজন মুসলমান। তুমি মুসলমান তো আমার কি কামারা? মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া দৈত্য ফৈত্য কাউকে, তন্ত্র মন্ত্র কাউকে ভয় করে না। মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। আমি হলাম সেই 14 বছরের মুসলমান।
কয় মা আর একটা খবর দেই। কয় বল বেটা আর একটা কি খবর দিবি তুই? কয় মা গো তুমি হয়তো জানো না মুসলমানদের নবীর উপরে ওই মালিক আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে রে মা। আমি কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজে কোরআনের দাম আছে না নাই? তাতে আমার কি? বৃদ্ধা মা বলে তাতে আমার কি? আয় বেটা সামনে আর একটু, বাস ছোট্ট মানুষ বলছে মা গো তোমার লাভ কি তুমি শুনতে চাও? আমি 14 বছরের হাফেজ আবুল বারাকাত বলছি, তোমার বেটিকে যেতে হবে না, আমার ওই বোনটার বদলে আজকে আমি যাব মন্দিরে। সবাই হাত তুলুন আল্লাহু আকবার। আমার বোন যাবে না, আমার বোনের বদলে আজকে আমি যাব মন্দিরে। কই বেটা তুই তো একটা ছেলে মানুষ, তুই কেমনে যাবে ওখানে? তো মেয়ে মানুষ দেওয়া লাগে। কয় মা রে এই যে সত্য সন্তানটার যেমন দাড়ি মুসকিচ্ছ গাজায় নেই বাজান আমার দিকে সবাই দেখেন। এ বেটা রে রুমালটা মাফ এত লম্বা পাগড়ি তুই কেন দিছিস রে? এত কিছু তোর দেওয়া লাগে কেন? সুন্দর করে রুমালটা মাথা দিয়া দেন তো শাকিল সাহেব, সুন্দর করে রুমালটা মাথা দিয়া